ঘর সামলানো, বাচ্চা সামলানো, ঘরে বাইরে যত কাজ আছে সব নিজেই সামলাই এবং আমার বাজারটা আমি করতেই পছন্দ করি। কারো বাজার আমার পছন্দ হয় না, কারণ আমি একরকম পছন্দ করি আর নিয়ে আসবে আরেক রকম। তাই নিজের বাজার নিজেই পছন্দ করি করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখতে পাবেন যে আমি আজকে কি বাজার করলাম। যেমন আজকে মাছের বাজারটাই আমি করেছি। তো একদিনে এত কিছু করতে পারি না, কারণ এগুলো সামলিয়ে রাখাটা খুব কষ্টকর হয়ে যায় আমার জন্য, একা একা যেহেতু সব করা লাগে। আগে যেমন লামিসার বাবাই সব বাজার করতো, আমার জাস্ট বলতে হতো কি লাগবে, বাট এখন তো আর সেটা না। এখন আমার নিজের বাজার নিজেরই করতে হয়, একা একা আমার সব কিছু সামলাতে হয়। তো আমি যখন লামিসাকে স্কুলে নিয়ে যাই, ওর স্কুলের পাশেই যেহেতু মাছের আড়ত, তো সেখান থেকে আমি বাজারটা করে নিয়ে আসি। সকাল সকাল বাজার করতে ভালোই লাগে, কারণ টাটকা টাটকা সব মাছ পাওয়া যায়, তাজা তাজা মাছ। তাই আজকে বাজার করতে চলে গেলাম। তো এই আড়তে ভোর থেকেই বাজার শুরু হয়ে যায়। তো সকালে পাইকারি যারা মাছ নেয় তারাই সকাল সকাল নিয়ে যায়, তারপর থেকে আবার খুচরা বিক্রি করা শুরু হয়ে যায়। থেকে মাছ কেনাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, নদীর মাছ, মানে কোন মাছ নাই, সব মাছ পাওয়া যায়। এই জন্য আমি এখান থেকেই বাজার করি, দেখে দেখে নিয়ে আসি যে কোনটা তাজা মাছ, কোনটা মানে ভালো, সেগুলো দেখিয়ে নিয়ে আসি। তো একদিনে বেশি মাছ কিনলে আবার প্রবলেম হয়ে যায়, যে এগুলো কেটে ধুয়ে রাখা আসলে কষ্টকর হয়ে যায়। তো আজকে আমি একটা রুই মাছ নিয়ে আসছি। তো রুই মাছটা তাজা ছিল। তো রুই মাছটা প্রায় 3 কেজির কাছাকাছি ছিল, মানে 2.5 কেজির বেশি। তো কেটে নিয়ে আসি নাই, তো এত টাইম ছিল না, কাটতে গেলে আবার টাইম লাগে, অনেকেই মাছ কাটতে দেয়, তো সিরিয়ালের মধ্যে পড়ে যায়। তারপর আমি এখানে কিছু পাবদা মাছ নিয়ে আসছিলাম, নদীর পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব ভালো ছিল, মানে বড় বড় ছিল। তারপর কিছু শিং মাছও নিয়ে আসি। তো প্রায় অনেক দিন হয়ে যায় শিং মাছ নিয়ে আসি না, বা আমি কাটতে পারি না, বিধায় আমি নিয়ে আসি না। তারপর ইলিশ মাছও নিয়ে আসলাম। ইলিশ মাছগুলো খুব ভালো ছিল, মানে অনেক বড় না, বাট পদ্মার মাছ ছিল। তো ইলিশ মাছটা খুব ভালো লাগে আমার। তো ইলিশ মাছটা সবসময় ফ্রিজে থাকতেই হয়। আর এখানে সোনালি মুরগি নিয়ে আসছিলাম, আর এখানে ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা আসলে ফ্রাই করার জন্যই বেশি নিয়ে আসা হয়। লামিসা ফ্রাইটা খুব পছন্দ করে, কখন চেয়ে বসে, এই জন্য মুরগিটা সবসময় আমার লাগে ফ্রিজে। তো আমি মাছটাও কেটে নিয়ে আসলাম, আন্টিকে দিয়ে কাটিয়েছি। তো আমি যে কোনো মাছ আনি, সে মাছগুলো আন্টি কেটে দেয়, মানে আমার পাশে ফ্ল্যাটেই থাকে। তারপর আমি এখানে কিছু ফলও কিনে নিয়ে আসলাম, লামিসার ফল পছন্দ, তো এগুলো বাসায় রাখতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা বাসায় আছে, কখন কোনটা চায়। তো আমার তো বারবার বাইরে যাওয়াটা এত সম্ভব হয়ে ওঠে না। আপেলটা লামিসার আবার খুব পছন্দ, তো আপেলটা আমার বাসায় প্রতিদিনই লাগে। তো এই জন্য আপেল, কমলা, আর সাথে আবার দেখলাম যে পেয়ারা সেল করতেছে একটা লোক। তো পেয়ারাগুলো খুব ভালো ছিল, ছোট ছোট পেয়ারা। তো বললো যে খুব মিষ্টি হবে পেয়ারাগুলো। তো নিয়ে আসলাম, দেখি কেমন হয়। তো বাসায় এনে দেখি আসলে পেয়ারাগুলো খুব মিষ্টি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।